চাষি ভাই, আজকে আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ধানের জমি। এই জমিটায় যদি সঠিক পরিচর্যা এখন যদি না করা যায় তাহলে পরবর্তীকালে যখন আমাদের ধানের শীষগুলো বেরোয়, শীষগুলো অনেকগুলো সাদা সাদা হয়ে যায়। এই যে সাদা সাদা শীষগুলো বেরিয়েছে, এই সাদা সাদা শীষগুলো যখন বেরোয় তখন কিন্তু যদি আমরা অহরহ স্প্রে করি তবুও কোনো সমস্যার সমাধান হবে না। সেই সময় আমাদের কোনো লাভ হবে না। তার জন্যে যখন আমাদের প্রয়োজন সেই সময়টাই আমাদেরকে স্প্রেটা নিতে হবে। তো এই স্প্রেটা কোন সময় নেওয়া উচিত সে সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। চাষি ভাই, ধানের কাষ্ঠর অবস্থা বলতে গেলে আমাদেরকে কি বোঝাতে চাইছি দেখুন। ধানের কাষ্ঠর অবস্থা হচ্ছে যে ধানের পেটের মধ্যে যখন শীষগুলো থাকে সেই সময়টা বলে। এই সময়টা খুব ভাইটাল সময়। এই সময় যদি আমরা সঠিক পরিচর্যা না করি তাহলে পরবর্তীকালে যে সাদা সাদা শীষগুলো দেখতে পাই সেই শীষগুলো আমরা দেখতে পাবো। তার জন্য এই সময় আমাদেরকে একটা স্প্রে নিতে হবে। সঠিকভাবে যদি সেই স্প্রেটা আমরা নিই মাজরা পোকার জন্য, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে এই সাদা সাদা শীষগুলো আর দেখতে পাচ্ছি না। এই সময় মাজরা পোকা প্রচুর পরিমাণে আক্রমণ করে শীষগুলো কেটে দেয়। পরবর্তীতে সেগুলো যখন বাইরে বেরিয়ে আসে তখন আমরা দেখতে পাই যে এই সাদা সাদা হয়ে গেছে। এর জন্য আমাদেরকে এই সময় মাজরা পোকার বিষ অবশ্যই স্প্রে করতে হবে। তো মাজরা পোকার বিষ হিসাবে আপনারা মার্কেটে দেখতে পাবেন অনেক বিষ পাওয়া যায়। মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে বায়ার কোম্পানির ভাইগো এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। এটি আপনারা বাংলাদেশ ও ভারতবর্ষে উভয় জায়গায় পেয়ে যাবেন। এটি 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে একবার যখন কাষ্ঠর অবস্থা আসবে তখন আপনারা স্প্রে করে দেবেন। দেখবেন এই মাজরা পোকাতে যে শীষগুলো কেটে কেটে সাদা করে দেয় সেই শীষগুলো আর সাদা সাদা হবে না। এছাড়া আরও আমি আপনাকে এখানে বলি সেটা খুব ভালো কাজ করে থাকে, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। এটার ডোজ আপনারা ব্যবহার করবেন 15 লিটার জলে 10 ml করে নিয়ে একবার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন এই সমস্যাটা আপনারা অনেকটাই দূর করতে পারছেন। এরপরে আরেকটা পাওয়া যায় সিনজেন্টা কোম্পানির, সেটা হচ্ছে সিমোডিস। সিমোডিস খুব ভালো কাজ করে থাকে, বিশেষ করে মাজরা পোকা, তারপরে দেখা যায় যে পাতামোড়া পোকা, এই সমস্ত পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে এই সিমোডিস। এই সিমোডিসটা আপনারা এখানে ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 10 ml করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন। দেখবেন আপনাদের পরবর্তীতে শীষ আসার পরে যে সমস্ত সমস্যাগুলো দেখতে পান সেই সমস্যাগুলো আর দেখতে পাবেন না। এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই কীটনাশকগুলো যখন স্প্রে করবেন একটাই হচ্ছে কি, যে একটা যখন প্রথমটা একবার ইনসিপিও স্প্রে করলেন, পরবর্তীকালে আবার সিমোডিস ব্যবহার করতে পারেন। তার পরবর্তীকালে আপনারা দেখা যাচ্ছে যদি সিমোডিস বা ইনসিপিও না পান তাহলে বায়ার কোম্পানির ভাইগোটাকে স্প্রে করতে পারেন, এটাও খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এছাড়া আরও অনেকগুলো ওষুধ যেগুলো আপনাদের লোকাল মার্কেটে খুব ভালো চলছে সেই ওষুধগুলো আপনারা এখানে ব্যবহার করবেন। দেখবেন আপনাদের এই পরবর্তীকালে যে ধানের শীষ বেরোনোর পরে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো আর দেখতে পাবেন না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আপনারা এই কাষ্ঠর অবস্থায় যদি সঠিকভাবে পরিচর্যা করেন পরবর্তীতে ধানের শীষগুলো সঠিক বেরোবে এবং ধানের শীষের গঠনটা ভালো হবে এবং আপনারা এখান থেকে ভালো ফলন পাবেন। তাই আপনারা এই কাষ্ঠর অবস্থায় যত রকমের স্প্রেগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করে নেবেন। পরবর্তীতে যখন শীষ বেরোনোর পরে যদি আপনারা স্প্রে করতে যান তাহলে ধানের ফলন অনেকটা কম হয়, কেননা ধানের শীষ বেরোনোর পরে যদি আপনারা স্প্রে করতে যান তাহলে ধান অনেক সময় তেতো হয়ে যায়। আবার কি হয়, ধানের দেখা যায় যে শিশিগুলো সব অনেক চিটে হয়ে গেছে, যেহেতু আপনি স্প্রে করার জন্য ধান যখন পরাগ মিলন করেন সেই সময় যদি আপনারা স্প্রে করেন তাহলে এই সমস্যাগুলো বেশি হয়। আর ধানের স্প্রেগুলো যখন নেবেন তখন অবশ্যই বিকেলের দিকে স্প্রেগুলো আপনারা করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম যে ধানে কী কী সমস্যা আসে এই কাষ্ঠর অবস্থায়। এই অবস্থায় থেকে যদি আপনারা সঠিক পরিচর্যাটা করেন তাহলে পরবর্তীতে ধানগুলো ভালো ফলন পাবেন এই বিষয়ে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আবার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।